আজকের এই নুরানি কায়দা কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা যুক্তবর্ণ শিখব। আমরা পূর্বে আরবি 29টি হরফ শিখছি, আজকে আমরা যুক্তবর্ণ শিখব। যদি আপনি আজকের পর্বটি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পরবর্তী সহিহ শুদ্ধভাবে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই যুক্তবর্ণ অধ্যায়ের অপর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই পৃষ্ঠার শুরু থেকে আলোচনা করব। যারা পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? বা, নুন, নুন, এটা বা। আমরা সর্বদা স্মরণ রাখবো, বায়ের নিচে একটা নক্তা থাকবে এবং নুনের উপরে একটা নক্তা থাকবে। তাহলে কিভাবে পড়ব? বা, নুন, নুন, এখানে তিনটা হরফ। এরপরে তায়ানুন। যদি উপরে দুই নক্তা থাকে তাহলে সেটাকে তা বলা হয়, আর যদি নিচে দুই নক্তা থাকে তখন সেটাকে ইয়া বলা হয়। তাহলে আমার সাথে পড়বেন, পড়ুন। তায়ানুন। আরো একবার আমার সাথে পড়বেন। তায়ানুন। এরপরে ইয়াতানুন। কিভাবে পড়ব? ইয়াতানুন। এখানে এটা ইয়া, এটা তা, এটা নুন। এরপরে সানুন। পড়ুন। সানুন। আরো একবার আমার সাথে এখান থেকে আওয়াজ দিয়ে পড়বেন। এই যুক্তবর্ণের পর্বগুলো অনেক গুরুত্বপূর্ণ, যা আপনি শিখলে অতি সহজেই পরবর্তী রিডিং পড়তে পারবেন। পড়ুন। বা, নুন, নুন। আরো একবার। বা, নুন, নুন। এরপরে তায়ানুন। সবাই পড়ব। তায়ানুন। আরো একবার আমার সাথে পড়বেন। ইয়াতানুন। কিভাবে পড়ব? ইয়াতানুন। এরপরে সানুন। পড়ুন। সানুন। এরপরে জিম হা। এই হরফটার নাম জিম, যা আমরা পূর্বে 29টি হরফে শিখছিলাম। পড়ুন। জিম। জিমটা শক্ত করে। জিম। এরপরে হা, একসাথে। জিম, হা। এরপরে খ। অনেকেই খকে খা উচ্চারণ করে, যদি খকে খা পড়ি তাহলে পড়া শুদ্ধ হবে না। আমার সাথে পড়বেন। জিম। এরপরে হা, খ, একসাথে। জিম, হা, খ। এরপরে হা, সা, এটা হা। যদি এই হাটা ছোট হাতে আরেকটা হাতে, যদি এই হাটা আরেকটা হরফের সাথে যুক্ত হয়ে ব্যবহার হয় তাহলে এরকম নকশায় ব্যবহার হবে। হা, সা। কিভাবে পড়ব? হা, সা। এরপরে খ, বা। যদি এই খকে আমরা খা পড়ি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? খ, বা, একসাথে। খ, বা। এরপরে জিম, তা। শব্দটা জিম, তা। এই জিমটা সর্বদা শক্ত করে উচ্চারণ করতে হবে। জিম, তা। আপনারা সুবিধার জন্য এই নকশাটা চিনবেন। যদি নকশার মধ্যে কোনো নোক্তা না থাকে তাহলে হা পড়তে হবে। যদি এরকম নকশার উপরে এক নোক্তা থাকে তখন খ পড়তে হবে। যদি এরকম ফ্রন্টের নিচে এক নোক্তা থাকে তাহলে সেটাকে জিম পড়তে হবে। এই নকশাটা চিনলে আপনি হরফগুলো সহজেই চিনতে পারবেন। পড়ুন। হা, সা, একসাথে। হা, সা। সাটা নরম করে আবারও পড়বেন। হা, সা। আবারও পড়বেন। হা, সা। এরপরে খ, বা। পড়ুন। খ, বা। এরপরে জিম, তা। কিভাবে পড়ব?
জিম তা একসাথে হাসা খবা জিম তা মাশাআল্লাহ। এরপরে তাহাতা পড়ুন তাহাতা। এই হাটা উচ্চারণের সময় গলার মাঝখান থেকে বাতাস বের করবেন, আবার পড়বেন তা হাতা। এরপরে ইয়া জিম বা, এই যে যেখানেই দেখবেন নিচে দুই নোক্তা আছে এরকম চিহ্নের পরে তখন সেটাকে ইয়া পড়বেন। ইয়া জিম বা, দুইটা শব্দ আরও একবার আমার সাথে পড়বেন তা হাতা। এরপরে ইয়া জিম বা, এরপরে আমার সাথে পড়বেন বা খতা। এটা বা, যদি এরকম চিহ্নের নিচে একটা নোক্তা থাকে তখন সেটাকে বা পড়তে হবে। পড়ুন বা খতা, পড়ুন বা খতা। এবার এই লাইনের শুরু থেকে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, পড়ুন বানুন নুন। আবারও পড়ব বানুন নুন। এরপরে তায়ানুন, আরো একবার তায়ানুন। এরপরে আমার সাথে পড়বেন ইয়াতানুন, পড়ুন ইয়াতানুন। সাসানুন, পড়ুন সাসানুন। এরপরে জিম হা, কিভাবে পড়ব জিম হা খ। এরপরে পড়বেন হাসা খবা জিম তা। এরপরে তাহাতা ইয়া জিম বা। এরপরে বা খতা। এরপরে এরপরে হরফগুলোর নাম হলো তা, আর এটা হলো হা। সর্বদাই স্মরণ রাখবেন তায়ের উপরে দুই নক্তা থাকবে, তাহলে তাহা, পড়ুন তাহা। এরপরে বাতা, একসাথে পড়ব বাতা। এটা বা, এটা তা। এরপরে ইয়াহা, এই যে এই হাটা কিন্তু এই হাটা যখন যুক্ত হয়ে ব্যবহার হবে তখন এরকম ব্যবহার হবে, আর এই তাটা যখন যুক্ত হয়ে ব্যবহার হবে তখন এরকম ব্যবহার হবে। এগুলো নকশাগুলো চিনবেন। এরপরে তাহা, এই শব্দটার নাম তাহা। এই যে এই চিহ্নটুকুর নাম হা, আর এই হায়ের উপরে দুই নক্তা দিলে হয়ে যায় তা। তাহলে নুন তা, পড়ুন নুন তা। এখান থেকে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, পড়ুন তাহা। আরও একবার তাহা। এরপরে বাতা, আওয়াজ দিয়ে পড়বেন বাতা। এরপরে ইয়াহা, পড়ুন ইয়াহা। এরপরে তাহা, কিভাবে পড়ব তাহা। এরপরে নুন তা, একসাথে পড়ব নুন তা। আবারও পড়তে হবে নুন তা। এরপরে হা, এটা শুধু হা হা। এরপরে ইয়াহা বা, পড়ুন ইয়াহা বা। আরও একবার ইয়াহা বা। এই হাটা যখন দুইটি হরফের মাঝখানে ব্যবহার হবে এরকম নকশায় ব্যবহার হবে, চিনে নেবেন আপনি ইয়াহা বা। এরপরে বাহা আলিফ, পড়ুন বাহা আলিফ। এটা আলিফ, অনেকেই লাম পড়ি, লামের উপরে এই লামটা সর্বদাই সোজা থাকবে, আর আলিফটা এই যে এরকম মাথাটা একটু বাঁকা থাকবে। পড়ুন বাহা আলিফ। আরও একবার বাহা আলিফ। এরপরে বাহা মিম।
এই যে নিচে একটু চিহ্ন দেখতেছেন, এই চিহ্নটুকুর নাম হা। যদি হাটা ব্যবহার হয় মাঝখানে, এরকমভাবেও ব্যবহার হয় এবং এরকমভাবেও ব্যবহার হয়। এই জন্য নকশাগুলো চিনবেন। পড়ুন হা, এরপরে ইয়া হা বা, আরও একবার ইয়া হা বা, এরপরে বা হা আলিফ, আরও একবার বা হা আলিফ, এরপরে বা হা মিম, সবাই আওয়াজ দিয়ে পড়ব বা হা মিম, এরপরে দাল, এই হরফটির নাম দাল, এরপরে দাল, পড়ুন দাল দাল, এরপরে জিম দাল, আমার সাথে পড়বেন জিম দাল, এরপরে খ দাল, একসাথে পড়ব খ দাল, আবারও দাল দাল, এরপরে জিম দাল। এই দালটা যখন আরেকটা হরফের সাথে যুক্ত হয়ে ব্যবহার হবে তখন এরকম নকশায় ব্যবহার হবে, তাহলে জিম দাল, এরপরে খ দাল, এরপরে র ঝা, এই হরফটার নাম র, যা আমরা আরবি 29টি হরফে শিখছিলাম র ঝা। এখন এই দুইটা হরফ যখন যুক্ত হয়ে ব্যবহার হবে তখন এরকম নকশায় ব্যবহার হয়, আমরা শিখব। পড়ুন জিম র, রটা এরকম ব্যবহার হবে জিম র, সবাই পড়ব জিম র, আবার আবার পড়ুন জিম র, এরপরে খ ঝা, কিভাবে পড়ব খ ঝা, আবার জিম র, একসাথে জিম র, এরপরে খ ঝা, আরও একবার জিম র, খ ঝা, এরপরে র ঝা। এখন এই রটা এরকমও কিন্তু ব্যবহার হয়, এরকম র ব্যবহার হয়, এরকম ঝাও ব্যবহার হয়, আবার এই নকশায়ও ব্যবহার হয়। এটা একটু স্মরণ করে চিনে নেবেন। পড়ুন র ঝা, একসাথে র ঝা, আবারও আওয়াজ দিয়ে পড়তে হবে র ঝা, কীভাবে পড়ব র ঝা, এরপরে ইয়া র, আমার সাথে পড়বেন ইয়া র, এরপরে তাজা, পড়ুন তাজা, এটা ইয়া র তাজা। এবার এই হায়ের শব্দ থেকে আরেকবার আমার সাথে পড়বেন। পড়ুন হা ইয়া হা বা, সবাই আওয়াজ দিয়ে পড়বেন তাহলে পড়াটা দ্রুত শুদ্ধ হবে। পড়ুন ইয়া হা বা, এরপরে বা হা আলিফ, আবার বা হা আলিফ, এরপরে বা হা মিম, পড়ুন বা হা মিম, এরপরে দাল দাল, একসাথে পড়ব দাল দাল, এরপরে জিম দাল, আবারও পড়ব জিম দাল, এরপরে খ দাল, একসাথে পড়তে হবে খ দাল, এরপরে র ঝা, সবাই পড়ব র ঝা, জিম র, কিভাবে পড়ব জিম র, এরপরে খ ঝা, অনেকেই খা ঝা পড়ি, খকে খা খা পড়লে পড়া শুদ্ধ হবে না, আমার সাথে পড়বেন খ ঝা, আরও একবার খ ঝা, এরপরে র ঝা, কিভাবে পড়ব র ঝা, একসাথে আওয়াজ দিয়ে পড়তে হবে র ঝা, এরপরে ইয়া র, আমার সাথে পড়বেন ইয়া র, আবারও পড়ব ইয়া র, এরপরে তাজা, সবাই পড়ব তাজা, আবার পড়বেন
তাজা। এরপরে এই হরফটির নাম হলো সিন আর এটার নাম হলো শিন। তাহলে সিনটা চিকন করে শিনটা মোটা করে পড়ুন। সিন, আমার সাথে পড়বেন। সিন। এরপরে শিন পড়ুন। সিন লাম। সিনটা যখন যুক্ত হয়ে ব্যবহার হবে তখন কিন্তু আবার এরকম ব্যবহার হবে, এরকম তিনটা মাথা থাকবে। পড়ুন সিন লাম। এরপরে শিন লাম, একসাথে সিন লাম শিন লাম। এরপরে হরফটির নাম সদ, ঠোঁটগুলো গোল করে সদ। এরপরে দদ, আমার সাথে পড়বেন সদ। এরপরে দদ, এখান থেকে সিন শিন সিন লাম শিন লাম। এরপরে সদ দদ। এরপরে ত র। তটা আমরা অনেকে তা পড়ি, তকে তা পড়লে পড়া শুদ্ধ হবে না, আর জটাকে নরম করে পড়ব। পড়ুন ত জ, একসাথে ত জ। এরপরে সৎ বা সৎকে সিন উচ্চারণ করলে পড়া শুদ্ধ হবে না। পড়ুন সৎ বা। এরপরে ত বা, আবার সৎ বা ত বা, একসাথে সৎ বা ত বা। এরপরে দদ আলিফ দদ আলিফ, আরও একবার দদ আলিফ। এরপরে জ আলিফ, পড়ুন দদ আলিফ জ আলিফ, আমার সাথে পড়বেন দদ আলিফ জ আলিফ। এরপরে আইন গইন, পড়ুন আইন গইন হামজা। এবার শিখবো যে আইন গইন হামজা এই তিনটা হরফের যুক্তপূর্ণ হরফগুলো শিখবো। পড়ুন আইন, গলা উচ্চারণের সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়বেন। আইন গইন হামজা, আবারও পড়বেন আইন গইন হামজা, একসাথে আইন গইন হামজা। এরপরে আইন ঝা, এটা কিন্তু ঝা, রয়ের উপরে এক নক্তা দিলে ঝা হয়। পড়ুন আইন ঝা। অনেকেই বলবেন যে হুজুর এটা কি হামজা, হামজার মতো লাগতেছে। না, এটা হামজা না। হামজা সর্বদাই এরকম, হামজা সর্বদাই পৃথক হয়ে আসবে, হামজা কখনো এরকম যুক্ত হয়ে আসবে না। হামজা সর্বদাই পৃথক হয়ে আসবে, আর আইন যুক্ত হলে এরকম ব্যবহার হবে। তাহলে পড়ুন আইন ঝা, একসাথে আইন ঝা। এরপরে গইন র, পড়ুন গইন র, আরও একবার আইন ঝা গইন র। অনেকেই গইনকে গাইন পড়ি, গইনকে গাইন পড়লে পড়া শুদ্ধ হবে না। পড়ুন গইন র, আরও একবার গইন র। এরপরে সৎ আইন, পড়ুন সৎ আইন। এই আইনগুলো এরকম নকশায়ও ব্যবহার হয়। পড়ুন সৎ আইন, স্মরণ রাখবেন আইনটা যদি শুরুতে ব্যবহার হয় তাহলে এরকম নকশায় ব্যবহার হবে, আর যদি শেষে ব্যবহার হয় তাহলে এরকম নকশায় ব্যবহার হবে, আর যদি কোনো দুই শব্দের মাঝখানে আইনটা ব্যবহার হয় এরকম নকশায় ব্যবহার হবে। তাহলে পড়ুন সৎ আইন, একসাথে সৎ আইন। এরপরে দত গইন, আমার সাথে পড়বেন দত গইন। এবার এখান থেকে সৎ আইন দত গইন। এরপরে বা আইন দাল, পড়ুন বা আইন দাল। এরপরে তা গইন দাল, আমার সাথে পড়বেন বা আইন দাল। এরপরে তা গইন দাল, এবার একসাথে বা আইন দাল
তা গইন দাল। এরপরে হামজাহ আলিফ পড়ুন, হামজাহ আলিফ। এরপরে হামজাহ ওয়াও। এখানে স্মরণ রাখবেন, যদি আলিফ ওয়াও ইয়ার উপরে এরকম হামজা চিহ্ন থাকে তাহলে আমরা এই হামজাটিকে মিলিয়ে পড়ব, আলিফ ওয়াও ইয়া এগুলোকে বাদ দিয়ে পড়ব। তাহলে আমরা এখানে আলিফকে বাদ দিয়ে এই হামজাকে পড়ব। পড়ুন হামজাহ আলিফ, আবার সাথে পড়বেন হামজাহ আলিফ। এরপরে হামজাহ ওয়াও। ওয়াওটা উচ্চারণের সময় আমরা ঠোঁটগুলো গোল করব। পড়ুন হামজাহ ওয়াও, আবারও হামজাহ ওয়াও। এরপরে হামজাহ ইয়া, পড়ুন হামজাহ ইয়া। এবার একসাথে হামজাহ আলিফ, হামজাহ ওয়াও, হামজাহ ইয়া। এই নিয়মটা সবাই স্মরণ রাখবেন। পরবর্তী যখন এরকম হামজার নিচে ইয়া থাকবে, ইয়াটাকে বাদ দিয়ে পড়তে হবে। হামজার নিচে ওয়াও থাকবে, ওয়াওটাকে বাদ দিয়ে পড়তে হবে। হামজার নিচে আলিফ থাকলে আলিফটাকে বাদ দিয়ে পড়তে হবে। তাহলে শুধু হামজাগুলো পড়তে হবে। পড়ুন ফা, আমার সাথে পড়বেন ফা, একসাথে ফা। এবার এই সিন থেকে আমার সাথে রিভিশন দিবেন। পড়ুন সিন, শিন, সিন লাম, শিন লাম, সদ দদ। এরপরে ত জ, আমার সাথে পড়বেন সদ বা, ত বা। এরপরে দত আলিফ, জ আলিফ, আইন গইন হামজা। এরপরে আইন ঝা, গইন র, সদ আইন। এরপরে দত গইন, বা আইন দাল, তা গইন দাল। এরপরে হামজা আলিফ, হামজা ওয়াও, হামজা ইয়া। এরপরে ফা কফ ওয়াও। এরপরে ফা ওয়াও, আমার সাথে পড়বেন কফ ওয়াও, ফা ওয়াও। এরপরে ফা কফ লাম, আমার সাথে পড়বেন ফা কফ লাম। আবারও একসাথে আওয়াজ দিয়ে পড়ব কফ ওয়াও। এরপরে কফ ওয়াও। এরপরে ফা ওয়াও, আমার সাথে পড়বেন আ ওয়াও। এরপরে ফা কফ লাম। কিভাবে পড়ব ফা কফ লাম। এরপরে কফ ফা লাম, একসাথে পড়ব কফ ফা লাম। এরপরে ইয়া ফা, একসাথে ইয়া ফা, মিম। পড়ুন মিম। এরপরে মিম। এবার একসাথে এখান থেকে আওয়াজ দিয়ে পড়বেন। পড়ুন কফ ফা লাম। কিভাবে পড়ব কফ ফা লাম। এরপরে ইয়া ফা, পড়ুন ইয়া ফা, মিম, এটা মিম। এরপরে হা মিম, আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন হা মিম। আরো একবার হা মিম। এরপরে লাম মিম, এখান থেকে পড়বেন হা মিম। এরপরে লাম মিম। এরপরে তা মিম, পড়ুন তা মিম। এরপরে তা মিম তা, পড়ুন তা মিম তা। তাহলে মিমগুলো এরকম নকশায় ব্যবহার হয়, এমনও ব্যবহার হয়, এরকমও ব্যবহার হয়। অবশ্যই চিন্তা হবে। আরেকবার আমার সাথে পড়বেন। পড়ুন কফ। এরপরে ওয়াও, কফ
ওয়াও, কফ ওয়াও একসাথে ব্যবহার হলে এরকম ব্যবহার হবে। পড়ুন ফা ওয়াও, এরপরে ফা কফ লাম, কিভাবে পড়ব? ফা কফ লাম, এরপরে কফ ফা লাম, পড়ুন কফ ফা লাম, এরপরে ইয়া ফা, সবাই আওয়াজ দিয়ে পড়ব ইয়া ফা, এরপরে মিম মিম, হা মিম, লাম মিম, তা মিম, এরপরে তা মিম তা, এরকমভাবে পড়তে হবে। যদি যদি আপনি এই যুক্তবর্ণ এবং আরবি 29টি হরফ ভালো করে শিখতে পারেন, ইনশাল্লাহ আপনার জন্য পরবর্তী অনেক সহজ হয়ে যাবে। তাহলেই চিনতে পারবেন যে কোরআনুল হাকিমের মধ্যে কোনটা কোন শব্দ। তাই অবশ্যই এই পর্বগুলো অনেক গুরুত্বপূর্ণ। যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই, অবশ্যই পূর্বের পর্বটিও দেখবেন। আর এরকমভাবে সম্পূর্ণ নুরানি কায়দাটা শেষ করব, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকের এই পর্বের মধ্যে আমরা এই যুক্তবর্ণের শেষ অধ্যায় পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখার চেষ্টা করবেন।